ভাগনার মুসলমানিতে ১-১৫০ লোকের আয়োজন করেছিল। তো সেখানে রাত জেগে মশলা পিষতেছিল আমাদের বোন, আর আমরা গল্প করছিলাম ভাগ্নি ২ বোন মিলে। তো এই গল্পে 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 কখন যে রাত ২টা থেকে ৩টা বেজে গিয়েছে আমরা কিছুই জানি না। আবার আমরা ৪টা পর্যন্ত গল্প করে তারপর ঘুমিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে মানে মশলাপাতি পেঁয়াজ এগুলো বাটাবাটি করছিল, আর এখানে ফ্যান ছাড়ি দিয়ে আমরা বাতাস খাচ্ছিলাম, আর চা রাত ১টা-২টার দিকে প্রায় চা খাচ্ছিলাম আর কাজ করছিলাম সবাই মিলে। তো বাসায় একটা অনুষ্ঠান লাগলে সবাই মিলে কাজ করতে অনেক ভালোই লাগে। এই তো আমি দেখাচ্ছিলাম যে কয়টা বাজে আমাদের ডিজিটাল ঘড়িতে, আমার বোনের ডিজিটাল ঘড়িতে। তো এইখানে আমার বোন এই যে মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করছিল, ব্লেন্ড করে দিয়েছিল বাবুর্চিদেরকে। এই তো বাবুর্চিরা সকালে এসেই রান্না শুরু করে দিয়েছে, রান্না প্রায় অলমোস্ট হয়ে এসেছে। আর এই পাশেই তো প্যান্ডেল সাজিয়েছে, এখানে মুসলমানির জন্য দাওয়াত খাওয়াবে সবাইকে, এই জন্য এখানে প্যান্ডেল সাজিয়েছে। তো প্যান্ডেলটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন অনেক সুন্দর মনে হচ্ছে, বিয়ে বিয়ে ভাইবস, বাট বিয়ে নয়, তবে ঢাকাইয়া আমার দুলাভাইরা ঢাকাইয়া। তো ঢাকাইয়ারা মুসলমানিতে অনেক বড় অনুষ্ঠান করে, আবার রংপুরেরাও করে। মানে বলতে গেলে যাদের আর কি সকালাত বেশি, টাকা পয়সার বেশি, তারাই আর কি এইসব করে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন একদম পুরো রাস্তাটা সুন্দর করে মরিচবাতি দিয়ে সাজিয়েছিল। তো আমি এদিকে কী জানি বলতে বলতে যাচ্ছিলাম, যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছিলাম কোথায় কোথায় ডেকোরেশন করেছে। আর এই দিকে আমার বোনের যে জবা গাছটা আছে, জবা গাছটাতে এত সুন্দর লাল জবা ফুটেছে যা বলার মতো না। এই লাল জবাগুলো দেখে আমি মানে কি বলবো, অনেক খুব ভালো লাগছিল আর কি, জবা গাছটা অনেক সুন্দর। আর এই তো এখানে দেখা যাচ্ছে আমরা হলুদ মাখার জন্য একটা স্টেজ তৈরি করেছিলাম, এখানে মুবিনকে হলুদ মাখিয়েছি আমরা, হলুদ মাখিয়ে তাকে আমরা গোসল করাবো, গোসল করে ওকে সুন্দর ভালো ড্রেস পরাবো, সবাই ওকে দেখতে আসবে, ওকে দোয়া দিতে আসবে। আর আমি ওকে একটা জবা ফুল দিয়ে বরণ করছিলাম, এখানে মুবিনের সাথে কিছু কথা বলছিলাম যে মুবিন তুমি মুসলমানি করেছো জন্য তোমাকে দিলাম, তোমাকে ফুলটা গিফট করলাম। তো মুবিন একটু দুষ্টামো করছিল, ও তো অনেক দুষ্টু বাচ্চা। তো এই তো এদিকে ওর ফুপি, ওর দাদি আর আমি ওর খালামণি মিলে, আর এই তোর মাকে হলুদ মাখাই দিচ্ছে, হলুদ মাখানোর পরে আর আমাকেও মাখাইতে আসতেছে, তারপর ক্লান্তিকে মাখাই দিবে, এরকম। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া করবে। অনেক মানুষ এসেছিলো, অনেক পুরা সবাইকে ডেকেছিল। তো সবাই এসে খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করে এই তো আমার দুলাভাইরা একটু পানি খাচ্ছিল, শরবত খাচ্ছিলো, এই যে আমার দুলাভাই একটু হেল্প করে দিচ্ছিলো। তারপর হানিফের বন্ধুরা, হানিফ ভাইয়ের দুলাভাইরা সবাই হেল্প করছিল আর কি, সবাই মিলে একজোট হয়ে কোনো কাজ করতে আসলে অনেক ভালোই লাগে। যাই হোক, এই ভালো লাগা যেন সবসময় থাকে। এদিকে আমার ফ্যামিলি মেম্বার, এটা সোহা, আমার বোনরা বসেছিল খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে এখন তারা আমরা এখন মুবিনের কাছে চলে যাব, মুবিনকে দেখব, সবাই মুবিনকে দেখবে, দোয়া দেবে, মিষ্টি খাওয়াবে, এইভাবেই চলবে সব কাজ চলবে, সব অনুষ্ঠান আদি। আর এদিকে দেখেন আমার বোনটা কিভাবে ভিডিও করছে, নিজেকে একটু ভালোভাবে করতে পারে নাই মনে হয়, এমন দুষ্টু। তো এইদিকে সবাই গসিপ করতেছিল, গসিপ করতে করতে আমার ভিডিওটা প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এদিকে ভাত বেড়ে নিচ্ছিল, আমার বোনকে দিয়েছিলাম ক্যামেরাটা। তো ভাত বেড়ে নিয়েছিল, ভাত বেড়ে নিয়ে ও পোলাও, তারপর মাংস, ও অল্প করে খায় তো অল্প করে নিয়েছে, এদিকে দেখা যাচ্ছে। আর এদিকে দেখেন কি সুন্দর করে সার্ভ করছিল, এই ভাইয়াটা তো সুন্দর করে মাংস সার্ভ করেছে আমাদেরকে খাওয়ানোর সময়। আর এই তো এইখানে তার দোয়া দেওয়ার জন্য একটা টেবিল বসিয়েছিল, সবাই দোয়া দিচ্ছিল আর কি। ঢাকাইয়ারা বেশিরভাগ টাকা পয়সাই দেয় সবাই, তো আমরাও টাকা পয়সা দিয়েছি, এই তো। আর এই দিকে দেখতেই পাচ্ছেন যে আমার মানে দুলাভাইয়ের এত শখ, সাউন্ড বক্স ছেড়ে দিয়েছে সবার জন্য, বাচ্চারা দিকে খেলাধুলা করছিল। তো আল্লাহ হাফেজ।